হচ্ছে মা ফুল্লরার মন্দির। এটা মন্দিরের পেছনের দিক। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর লাস্টে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে এই রকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ওয়াও, কি দারুণ লাগছে! দুই পাশে শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। ঠিক আছে, ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স। আমি এই সময় রয়েছি বীরভূমের লাঘাটা ব্রিজের কাছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন লাঘাটা ব্রিজ। এখান থেকে যাব দেবী ফুল্লরা মন্দিরে। এখান থেকে ফুল্লরা মন্দির মোটামুটি 2 কিলোমিটার, আর কঙ্কালীতলা মন্দির থেকে মোটামুটি 16 কিলোমিটার। ওইখানে আছে 51 সতীপীঠের আর একটা সতীপীঠ দেবী ফুল্লরা মন্দিরে বা দেবী ফুল্লরা। আপনারাও চলুন আমার সঙ্গে দর্শন করে আসি ফুল্লরা বা অট্টহাস মন্দির। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় যে কটা সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো লাভপুরের ফুল্লরা মন্দির। কথিত আছে এখানে সতীর অধর বা নিচের ঠোঁট পড়েছিল। অবশ্য এটা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ আবার বলেন পূর্ব বর্ধমানের অট্টহাস্যে রয়েছে সতীর অধহস্ত বা নিচের ঠোঁট, সেই থেকেই নাকি নাম হয়েছে অট্টহাস। মা ফুল্লরা মন্দিরে ঢোকার সময় তোরণটাও খুব সুন্দর। তোরণটাকে দারুণভাবে সাজানো হয়েছে। তোরণের উপরে রয়েছে বাবা মহাদেবের একটা মূর্তি, তোরণের বাম দিকে রয়েছে ভগবান ব্রহ্মার মূর্তি, আর ডান দিকে রয়েছে ভগবান বিষ্ণু বা নারায়ণের মূর্তি। উপর দিয়ে যাচ্ছে আহমেদপুর কাটোয়া রেল লাইন। এই হলো মন্দিরে ঢোকার আগে গেট। এই গেট অতিক্রম করে ভেতরে গিয়ে বাঁ দিকে গেলেই মা ফুল্লরা মন্দির। এই ছোট গেটটা দিয়ে ঢুকতে হবে। ওকেই, বাঁ দিকে গেলেই পড়বে মা ফুল্লরা মন্দির। মন্দিরে ঢুকতেই প্রথমেই একটা বিশাল তুলসী
মঞ্চে চলে যান। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই এসে পৌঁছালাম মা ফুল্লরা মন্দিরে। এই হলো পরিবেশ চারপাশের, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। ঠিক পেছনেই রয়েছে ভক্তদের সুবিধার্থে পর্যটন দপ্তরে তৈরি করা গেস্ট হাউস। আমার পেছনেই দেখতে পাচ্ছেন শিবচারু প্রতীক্ষালয়, মানে ভক্তদের জন্য প্রতীক্ষালয় বানানো হয়েছে, শিবচারু প্রতীক্ষালয়। এবার চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। ভগবান শিবের একটা বিশাল স্ট্যাচু রয়েছে। বাবা মহাদেব বসে আছেন একটা পদ্ম ফুলের ওপরে। পুকুরের দিকে যাওয়ার একটা গেট, গেটের উপরে রয়েছে ভগবান শিব মাতা সতীকে বহন করছে। এটা হচ্ছে বলি দেওয়ার জায়গা। এবার মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢোকা যাক। গর্ভগৃহের মেঝে পুরো মার্বেল পাথর দিয়ে বাঁধানো। এই হচ্ছে মা ফুল্লরা। প্রস্তরময় কুর্মাকৃতির স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লরা। প্রস্তরময় কুর্মাকৃতির শিলা পুরো লাল টুকটুকে। দেবী ফুল্লরা এখানে জয় দুর্গা ধ্যানে পূজা গ্রহণ করেন। শ্রী ফুল্লরা দেব্যই নমো শরণাগত কেশব নারায়ণ বন্দ্যোপাধ্যায় 2008। শ্রী ফুল্লরা মাতা ঠাকুরই সন 1302 সালে এই গৃহ নির্মাণ হয়। শরণাগত শ্রী যাদবলাল বন্দ্যোপাধ্যায় সন লক্ষ্য। নাট মন্দিরের দুই পাশে, আমার বাঁ পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, আর ডান দিকে রয়েছে মা লক্ষ্মী। মন্দিরের দেয়ালের কাজ খুবই সুন্দর। অপূর্ব টেরাকোটার কাজ। এটা হচ্ছে মায়ের ভোগ ঘর।
আর ভোগঘরের সামনেই রয়েছে মায়ের পঞ্চমুণ্ডির আসন। অন্যান্য সতীপীঠের মতন এই স্থানকে নিয়েও রয়েছে বহু গল্প ও কাহিনী। প্রাচীনকালে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করবার সময় মায়ের স্বপ্নাদেশ পান কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী। স্বপ্নে ওই সন্ন্যাসীকে এই অঞ্চলে এসে তার পূজা শুরু করার নির্দেশ দেন মা, তবেই মোক্ষ লাভ হবে সন্ন্যাসী। সেই সময় এই অঞ্চলটা ছিল একটা দ্বীপের মতো। নির্দেশ পেয়ে এই স্থানে আসেন সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি। এরপর কোনো এক মাঘী পূর্ণিমায় জয় দুর্গা রূপে মায়ের দেখা পান তিনি। তারপরেই তিনি মায়ের কথা চারিদিকে প্রচার করতে শুরু করেন। আগে এই স্থানে দুটো ছোট মন্দির ছিল, এটি হচ্ছে মায়ের তৃতীয় মন্দির। লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় মায়ের পূজা করে জীবনে প্রতিষ্ঠিত হন। তারপরেই তিনি 1302 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে তখন মন্দিরটি ছিল চুনসুরকির, পরবর্তীকালে তা কংক্রিটে পরিণত করা হয়। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক। এখানে সকাল 9টা থেকে 12টা অবধি কুপন দেওয়া হয় ভোগের জন্য। আপনাদের ভোগ নিতে কত করে লাগে কুপন? কুপনের মূল্য 40 টাকা। মন্দিরটা খুবই অপূর্ব, পুরো গায়ে টেরাকোটার কাজ, খুবই সুন্দর মন্দিরটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা বাথরুম আছে। মনে করা হয় দেবীর এখানে নিচের ঠোঁটের অংশটা পড়েছিল। এখানে লেখা আছে, কঙ্খলে শিবহীন দক্ষ যজ্ঞে প্রাণাহুতি দেওয়া সতীদেহ স্কন্ধে শিব যখন সৃষ্টি বিনাশ তাণ্ডবে মত্ত, সেই সময় বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে দেবীর দেহ 51টি মহাপীঠে পরিণত হয়। ফুল্লরা মহাপীঠ সেই 51 মহাপীঠের অন্যতম। এখানে দেবীর ওষ্ঠ পতিত হয়। পীঠ নির্ণয়নতন্ত্রে বলা হচ্ছে, অষ্টআশে অষ্টপাদে দেবীশা ফুল্লরা শ্রিতা, বিশেষ ভৈরব স্তত্র সর্বাভিক্ত প্রদায়ক, ফুল্লরা মহাপীঠ পরিচালক সমিতি, লাভপুর, বীরভূম। মন্দিরের ছাদের ওপরে একজোড়া সিংহের মাঝে ধ্যানরত বাবা মহাদেবের মূর্তি। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন।
এটা পুকুরের দিকে যাওয়ার গেট, তার নিচ দিয়ে রাস্তা। মন্দিরের ঠিক সামনেই একটা পুকুর। পুকুরটার সিঁড়ি পুরো বাঁধানো সিঁড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা। ঘাটটার নাম ঋষিকেশ ঘাট। ফুল্লরা হলো মন্দিরের শহর, যেখানে দেবী মাতা আদিশক্তি হিসাবে বাস করেন। শতাব্দী ধরে মা ফুল্লরা হিসাবে পূজিত হয়ে আসছেন। মা ফুল্লরা শব্দের অর্থ হলো ফুল বা প্রস্ফুটিত, যা শহরের নাম অনুসারেই নাম হয়েছে ফুল্লরা মন্দির। মাতা যে মন্দিরে বসে আছেন তাঁর ভক্ত এবং পর্যটকদের কাছে তিনি অট্টহাস নামে পরিচিত, তাই আমরা একে অনেকেই অট্টহাস মন্দির নামেও জানি। এখানে মা প্রিয় সহধর্মিণী বাবা মহাদেব বিশ্বেশ হিসেবে শতাব্দী ধরে পূজিত হন। বিশ্বেশ শব্দের অর্থ হল মহাবিশ্বের প্রভু। মা ফুল্লরা মন্দির বীরভূমের লাভপুরের দক্ষিণদিঘি গ্রামের ঈশানী নদীর তীরে অবস্থিত। এটি একটি 51 সতীপীঠের আরেকটি সতীপীঠ। শোনা যায় এখানে প্রতিমার পাশেই ছিল একটা পুকুর, যা এখন আর দেখা যায় না। কিংবদন্তি অনুসারে পবনপুত্র হনুমান এসেছিলেন এই পুকুরে 108টি নীল পদ্ম সংগ্রহ করতে, যা ভগবান রামের দেবী দুর্গার পুজোর সময় প্রয়োজন হয়েছিল। আপনাদের যেতে যেতে এর গল্পটা বলি। একবার রাজা দক্ষ যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে তিনি ভগবান শিবকে ছাড়া অন্যান্য সব দেবতাদের নিমন্ত্রণ করেছিলেন। মাতা সতী যখন যজ্ঞস্থলে আসেন তখন তিনি দেখেন ভগবান শিব ছাড়া আর সব দেবতা উপস্থিত রয়েছেন। তিনি এতে খুব অপমানিত বোধ করেন। তিনি যজ্ঞের স্থানেই দেহত্যাগ করেন। ভগবান শিব রাগে মাতার মৃত দেহকে তুলে তিনি তাণ্ডব চালাতে থাকেন। ভগবান বিষ্ণু দেখেন পৃথিবী ধ্বংস হওয়ার আগেই তিনি তার চক্র দিয়ে মাতার মৃতদেহকে 51টা অংশে টুকরো করেন। এই অংশগুলি যেখানে যেখানেই পড়েছিল সেখানেই একটা করে শক্তিপীঠ বা সতীপীঠ নির্মিত হয়েছে। এইরূপই 51টা এরকম সরিয়ে খণ্ড করে হয়েছিল। 51 সতীপীঠের একটি পীঠ হলো মা ফুল্লরা মন্দির বা অট্টহাস মন্দির। বাইরে বিশাল পার্কিংয়ের জায়গা আছে। আর এটা বোলপুর শহর থেকে মোটামুটি 26 কিলোমিটার দূরে, কঙ্কালী মাতা মন্দির থেকে মোটামুটি 16 কিলোমিটার দূরে। এখানে বাস, টোটো, অটো যে কোনোভাবেই আপনারা আসতে পারেন। আপনারা যদি আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এটা মূল মন্দিরের বাইরে একটা নাট মন্দির টাইপ।
মার্বেলের মেঝে, দেখুন মেঝে। এখানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, জায়গাটা খুব ঠান্ডা। এখানে কিছুটা সময় এসে বিশ্রাম নেওয়াই যেতে পারে। আর এটা হচ্ছে উপরের দিকে যাওয়ার গেট। দুই পাশে দুটো চূড়ো মন্দিরে, মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। উপরে রয়েছে বাবা শিব, মাতা দেবী মৃতদেহ বহন করছেন। এইখানে মাতা সতীর ঠোঁট পড়েছিল বলে মনে করা হয়। একান্নটি সতীপীঠের অন্যতম এই দেবী ফুল্লরা মাতা নামে পূজিত। সতীর রোষ্ঠ এখানে পড়েছিল। প্রস্তরময় কুর্মাকৃতি স্বয়ং আবির্ভূবা দেবী ফুল্লরা জয় দুর্গা ধ্যানে পূজা গ্রহণ করেন। এখানে পীঠ অধিষ্ঠাতা ভৈরব হলেন বিশেষ। বিশ্বের শব্দের অর্থ হল মহাবিশ্বের প্রভু। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি আগের পর্বটা মিস করে থাকেন তাহলে ওপরের আই বটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এখানে একটা ছোট মন্দির রয়েছে, কিসের মন্দির জানি না, দেখি মন্দিরটার কাছে গিয়ে। মা ফুল্লরা মন্দিরে আসার সব থেকে সহজ উপায়, আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তারা আহমেদপুর স্টেশনে নামবেন। আহমেদপুর স্টেশন থেকে কাটোয়ার দিকে দুটো লোকাল ট্রেন ছাড়ে। একটার সময় হলো 10:50 আর অন্যটার টাইম হলো দুপুর 12:50। ওই ট্রেনে এসে লাভপুরে এসে নেমে ওখান থেকে হেঁটেই বা টোটো করে আপনারা সহজেই চলে আসতে পারবেন মা ফুল্লরা মন্দিরে। হেঁটে আসতে সময় লাগবে মোটামুটি 15 মিনিট। আপনারা বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন, তবে মাঘী পূর্ণিমা একটি শুভ দিন। এখানে জাঁকজমক সহকারে পালিত হয় এবং এই উপলক্ষে ফুল্লরা মন্দিরের কাছে 10 দিনের মেলার আয়োজন হয়, যা ফুল্লরা মেলা নামেও পরিচিত। শীতের শেষে হাজার হাজার পর্যটক লাভপুরে আসেন। ফুল্লরা মন্দিরের কাছাকাছি বাসস্ট্যান্ডের নাম নিরল বাসস্ট্যান্ড, যেটা ফুল্লরা মন্দির থেকে 5 কিলোমিটার দূরে। এখানে একটা বাবার মহাদেবের মূর্তি রয়েছে। পীঠ অধিষ্ঠাতা বাবা বিশ্বেশ। ফুল্লরা মন্দিরে ঢোকার সময় পড়বে
সংকটমোচনকারী মন্দির বা হনুমানের মন্দির, বজরংবলীর মন্দির।